মারামারি লাগছে নাকি এই বসে? আমাদের দেশের একটা সিস্টেম আছে, বাইরের বিশ্বে দেখা যায় মসজিদে পোলাপান ফুটবল নিয়ে খেলাধুলা করে, তাই না? কিন্তু কেউ কিছু বলে না। আর আমাদের দেশের মসজিদে ছোট্ট একটা বাচ্চা একটু আওয়াজ দিলে 10-12 জন মুরব্বী এমনভাবে চিল্লে ওঠে, ওই পোলাপানের চেয়ে ওরাই ডিস্টার্ব বেশি করে। মানে একবারে কার সাওয়াল দিয়ে এটা মসজিদে আনছে কে, এই বলে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওই পোলাপানের চেয়ে তার বিশৃঙ্খলাটাই বেশি সমস্যা হয়ে যায়, তাই না? তা আমাদের ভলেন্টিয়ার ভাইরা ওই জায়গা মানে পরিবেশ ঠান্ডা করতে যায়, হেরাই বিশৃঙ্খলা করে ফেলাইছে। মাঝখানে আসবো এই জায়গা আবার আর এক সমস্যা, মুরব্বীদের সব পিছনে বসায় রাখছে, এই কারণে একটু সাইডে দাঁড়াইছিলাম। এটা একটা বিয়াদবি না, সবাই সামনে বসা মুরব্বীরা হোগার পিছনে বইয়ে রয়েছে, এত মারাত্মক বিয়াদবি। এরা তো আমার চেহারাও দেখতে পারবেন না, পিছন থেকে এত মানে আপনারা দেখতে আছেন টেলিভিশন, এরা শুনতে আছে রেডিও, এরকম একটা পরিবেশ। যাই হোক, এই যে আমরা সবাই মিলে যে একসঙ্গে বসা, সবার নজর মঞ্চের দিকে, এইরকম একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল 90 দশকে। আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, আমরা শুক্রবার আসলে এরকম গ্রামের সব একসঙ্গে, যার বাড়ি টেলিভিশন আছে এর উঠানে যে বইয়ে থাকতাম, তাই না? বইসা আমরা আলিফ লাইলা সিন্দাবাদ এইগুলো দেখতাম। তা তখন একটা সময় ছিল যে টেলিভিশনে যে প্রোগ্রামগুলো হতো, এই সমাজের সবাই একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল, ঠিক না? কিন্তু যখন বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, আমাদের সেই সাদা কালো টেলিভিশনগুলো রঙিন হওয়া শুরু করলো, আস্তে আস্তে টেলিভিশনের পরিবেশও এমন হলো, এখন পাড়ার সবাই একসঙ্গে তো দূরের কথা, পরিবারের সবাই একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ নাই, ঠিক কিনা? ওই সময় সাদা কালো একটা টিভি ছিল, চ্যানেল এই সব দিয়েন না, এমনি আমি কালা মানুষ, এরকম দিলে আলিফ লাইলা জিনের মতো দেখা যায়, শুধু সাদা লাইটটা জ্বালাই রাখেন। তো তখন টেলিভিশনও ছিল একটা বিটিভি, আর কোনো চ্যানেল ছিল না, তাও একটু পরপর ঝিরঝির করতো, একজন যে আবার বাসের আগে উঠে অ্যান্টিনিয়ার নাড়াচাড়া করা লাগতো, তারপরে একটু দেখা যাইতো। তাই তখন একটা আনন্দ ছিল যে পরিবারের সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাইত। আর যখনই বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, বিশেষ করে ভারতের স্টার জলসা, জি বাংলা, এইগুলো আসলো, আমাদের পরিবারগুলোও নষ্ট হওয়া শুরু হইলো, ঠিক কিনা বলেন? এই স্টার জলসা, জি বাংলা আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে, এরকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া বসতে হয়ে যেত। একদিন সকালে উঠে দিকে আমার এক চাষি কানতে আছে, তাই বললাম যে কান্দেন কেন, সমস্যা, বাচ্চার অসুখ হয়েছে? বলেন না। তো কি চাচার সাথে ঝগড়া হয়েছে? তাও না। তাহলে কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কান্দেন কেন, সমস্যাটা কি? কাল রাইতে কটকটি কি মাইটা মারছে, মানে রাইতে যে সিরিয়াল দেখছে এর প্রভাব সকালবেলা তার দিলের ভিতরে রয়ে গেছে, এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্দা শুরু করে দিয়েছে, এই আর কি অবস্থা। তো আগের মতো শিক্ষণীয় অনুষ্ঠানও নাই। এখন যে অনুষ্ঠানগুলো হয় হাবিজাবি, এই যে টকশোগুলো হয় আমাদের দেশের চ্যানেলগুলোতে, টকশোতে শিক্ষণীয় কোনো কিছু আছে? রাজনৈতিক দলের 2 নেতারা আইনে বসায়, তাই যে আপনারা ঝগড়া করেন 1 ঘন্টা, ঝগড়া করতে করতে যখন 2 দলের 2 নেতা সিটে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক আস্তে করে অনুষ্ঠান বন্ধ করে বলে যে অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন আগামী পর্বে, এগুলি শেষ করে দেয়। এই যে রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত কিছু রান্না শিখাইলে তাও কাজে হয়। ওই যে কেকা ফেরদৌসী নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। তো এইরকম হাবিজাবি। আর আমাদের সেই আমাদের কিশোরকালের জনপ্রিয় সেই বিটিভি, আর এখন আর বিটিভি নাই, বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে ডুবে গেল, নাকি আগুন ধরে পুড়ে গেল, নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, যে দিনাজপুরে একজন যুবক বাতাবিলেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এই হলো বিটিভির নিউজ। তো একজন ভদ্রলোক অনেক দিন পর টেলিভিশনের সামনে বসছে, দেখি টেলিভিশনে কি হয়। তো বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, এই কোনোটাই টক শো, কোনোটা রান্নাবান্না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই এই সিনেমা। সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আমি যেটা পরিবেশন করব সেটা হলো এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, টেলিভিশন অন করব। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো।
সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গ্যাডাগল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ওয়াইচিং ব্যাংক চোপমা কাঁচি চোপা কাঁচি ও মালে আর বলবেন না পা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মেধা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। এরপর যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণের মধ্যে দিয়ে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। এরপর যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টেট খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশে এই সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদের